गुड मर्निंग फ्रेंड प्रियंका लाइफस्टाइल आमी प्रियंका नतून आरेकटी ब्लगे सबाइके स्वागत जानाई। सबाई केमन आछो? आशा करछि खूबই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে রেল লাইন আর গাছপালাগুলো দেখলে, এটা আমাদের ঘরের পিছনে রেল লাইন, তাই ওই রেল লাইনের গোড়া থেকে একটুখানি ভিডিও নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে রান্নার জল আনা কৌটোগুলো একটু নোংরা হয়েছিল, তাই সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে টক ডাল রান্না করব, তাই ডালটা বসিয়ে দিয়েছি। এর আগে ভাত হয়ে গিয়েছে আর সকালের বাসি কাজ তো আগে সারা হয়ে গিয়েছিল, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এই ডালটা বসিয়েছি আর এখন দেখো এই ডালের ফেনাটা উঠছে। এই ফেনাটা ফেলে দিতে হয়, জানি না কেন ফেলতে হয়, তবে মা বলতো শুনেছি যে ডাল ফুটে গেলে উপরের ওই ফেনাটা ফেলে দিতে হয়, তাহলে ডালটা খেতে নাকি ভালো লাগে। আজকে ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি আর একটা বেগুন পোড়াতে দিয়েছিলাম। তবে বেগুন পোড়াটা পরে মাখবো, আগে আলুটা মেখে নেব। বেগুনটা হতে একটু বাকি আছে বলে তাই তৃষ্ণার বাবাকে বললাম ওটা একটু পরে ধুয়ে আমাকে ঠান্ডা করে দিও আর আমি এটা মাখতে থাকি, কেননা তৃষ্ণার বাবার কাজে যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি করে একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু মাখার জন্য। কিছুটা পেঁয়াজ আবার রেখে দিয়েছি বেগুনে দেবো, তাই অনেক দিন আমি আলুতে পেঁয়াজ কুচিয়ে মাখি না, আজকের এই মাখলাম তৃষ্ণার বাবার জন্যই। উনি আবার এইগুলো খেতে ভালোবাসে, কিন্তু সবসময় তো আর দেওয়া যায় না, গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা আমার তো মাখা হয়ে গিয়েছে, এইবারে মাখবো বেগুন। তবে বেগুন মাখার আগে পেঁয়াজটা কত সুন্দর করে মেখে নিয়েছি দেখেছো, এমনিই তো জিভে জল চলে আসছে আমার। এই যে বেগুনটা এনে দিয়েছে, বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু গরম বলে হাত দিতে পারছিলাম না। একটু একটু করে মাখতে মাখতে আবার ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে এটাও মাখা কমপ্লিট, তৃষ্ণার বাবাকে দিয়ে কাজে পাঠিয়ে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। দুদিন আমি গ্যাসে রান্না করছি না, কয়েকদিন বৃষ্টি হয়েছিল তাই গ্যাসে রান্না করেছিলাম, আর এখন তো বাইরে কাঠে রান্না করছি। কিন্তু গ্যাসে উপর থেকে নোংরা পড়ে তো, আর এই নোংরা পড়লে আমারও দেখতে একদম ভালো লাগে না, তাই সবসময় এই জিনিসগুলো পরিষ্কার করে রাখি। চোখের সামনে ভালো পরিষ্কার জিনিস দেখলে তখন ভালো লাগে কাজ করতে, তাই না বলো? রান্নাঘরের সব কাজ সেরে এখন চলে এসেছি ঘরে। এখন অনেকটা বেলা হয়েছে, অনেকটা বলতে ওই 10:30। সকালে আমি ইচ্ছাকৃত ওই বিছানাটা তুলে নিই, যে খাট পরিষ্কার করব, ফ্যানেও নোংরা পড়েছে সেটাও পরিষ্কার করব, তারপরে বিছানা বেডশিট তুলে নেব। আর কয়েকদিন ধরে বৃষ্টি হলো, বিছানার চাদর তোলা হয়নি। একটা বিছানার চাদর আমি 1 সপ্তাহ ব্যবহার করতে পারি, এরপরে আর ব্যবহার করতে পারি না। তাই বলে যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সেটা কিন্তু না। তা যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরও পাল্টে নিয়েছি, বালিশের রডগুলোও সব খুলে নিয়েছি। এবারে বালিশগুলো গুছিয়ে দিয়ে চলো যাই, এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কাচাকুচিগুলো সেরে নিতে হবে। বেলাও হয়েছে, রান্না করেছি, সব থালা বাসন পড়ে রয়েছে। এখন কাচাকুচিগুলো ভিজাবো, কিছুটা ভিজিয়ে রেখে তারপরে থালা বাসনগুলো মেজে নেব। আর সকালে রান্নার পরে কড়াইতে করে একটু জল বসিয়ে রেখেছিলাম, সেটা একটু উষ্ণ গরম হয়ে গিয়েছে। এখন সেই জলটা দিয়ে মাথার বালিশের রডগুলো ভিজিয়ে রাখছি, কেননা মাথার বালিশের রড তো একটু তেলচিট হয়, সেই জন্যই কিছু সময় ভিজানো থাকলে একটু পরে ডলা দিলে নোংরাগুলো উঠে যাবে। এদিকে এগুলো আমি ভিজিয়ে রেখে এখন চলে এসেছি কড়া হাঁড়ির পিছনে কালিগুলো তুলে নিতে। ওটা সব ভিজতে ভিজতে আমার এই কালি হাঁড়ি কড়াগুলো মাজা হয়ে যাবে। আর কালি তোলা হয়ে গেলে সেই হাতে যদি আমি সার্ফের জলটা ঘাঁটি, আমার হাতের কালিটাও উঠে যাবে। সেই জন্য বুদ্ধি করে আমি এই হাঁড়ি কড়াগুলো আগে মাজতে এসেছি। আবার থালা বাসনগুলো একটু পরে মাজবো, কিন্তু কালিগুলো আগে তুলে সেই হাতটা ধুয়ে তাই আমি জামা কাপড় কাচতে যাব। আবার দেখো আমি বুদ্ধি করে কিভাবে কাজ করি। এই দেখো হাঁড়ি কড়া মাজা হয়ে গিয়েছে, কালিগুলো ধুয়ে রেখে আগে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিয়েছি। নিয়ে এখন আর যে বাকিগুলো ছিল সেইগুলো একটু ভিজিয়ে রাখছি। আবার এগুলো ভিজিয়ে রেখে আবার যাব থালা বাসন মাজতে। তাড়াতাড়ির সময় তো এইভাবেই কাজ করতে হয়। আর গ্রামের দিকে হলে না সব দিক সামলাতে হয়, জানো, সংসার, বাচ্চা, এদিকে রান্না বান্না সব কিছু সামলাতে হয় একা হাতে। আর আমি তো পুরো একাই করি সব কিছু সকাল থেকে উঠে। ওদিকে কিছুটা সব ভিজিয়ে রেখে আবার চলে এসেছি থালা বাসন মাজতে। দেখো আমার থালা বাসনে কি আর কালি আছে, সব কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা উনুনে রান্না করলেও কালি একটাও জিনিসে রাখি না। দেখো হাঁড়ি আমার সাদা হয়ে গিয়েছে, কিন্তু তোমরা কিন্তু বলতে পারবে না যে আমার হাঁড়ির পিছনে কালি আছে। ওদিকে সব গুছিয়ে রেখে কাঁচা ধোয়া সব সেরে এখন মেলতে এসেছি। উঠানে তো আমাদের ছোট্ট জায়গা, তাই এইভাবেই মেলতে হয়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।